আমরা যে মহাবিশ্ব দেখি তা কি আসলেই পুরো মহাবিশ্ব? বিজ্ঞান বলছে আমরা মাত্র 4% দেখতে পাই, বাকি 96% অজানা, যাকে বলা হয় ডার্ক ম্যাটার ও ডার্ক এনার্জি। কিন্তু এগুলা কি? চলুন বিজ্ঞানের আলোকে বিশ্লেষণ করি। আমরা মহাবিশ্বের তারকা, গ্রহ, গ্যাসের মেঘ, গ্যাস ক্লাউড এইসব দেখি, কারণ এগুলো আলো বিকিরণ করে। কিন্তু মহাবিশ্বের বেশিরভাগ অংশই কোনো আলো বিকিরণ করে না। মূলত আমরা যে ইউনিভার্সে যা যা কিছু দেখতে পাচ্ছি এগুলাকে বলা হয় ভিজিবল বা দৃশ্যমান পদার্থ। কিন্তু ইউনিভার্সে 96%, আই রিপিট, 96% ম্যাটার দেখা যায় না, ভিজিবল না। তো এটার রহস্যটা আসলে কি? পদার্থবিজ্ঞান এখানে কি রহস্য উন্মোচন করতেছে সেগুলো নিয়েই আজকের আলোচনা। 1930 এর দশকে বিজ্ঞানীরা লক্ষ্য করলেন গ্যালাক্সিগুলো এত দ্রুত ঘুরছে যে যদি শুধু দৃশ্যমান পদার্থ থাকতো তাহলে এগুলো ছড়িয়ে পড়তো। কিন্তু তা হচ্ছে না, কারণ কোনো অদৃশ্য কোনো বস্তু মহাকর্ষ বল প্রয়োগ করছে। এটিই হচ্ছে ডার্ক ম্যাটার। ইউনো, ডার্ক ম্যাটার না থাকলে গ্যালাক্সির গঠন সম্ভব হতো না। ম্যাথমেটিক্যালি ডার্ক ম্যাটার যদি না থাকে তাহলে গ্যালাক্সির যে স্ট্রাকচার সেটা সম্ভব হতো না। তাহলে ডার্ক ম্যাটার কী দিয়ে তৈরি? কোয়েশ্চেন থাকতে পারে। বিজ্ঞানীরা বলছে হয়তো এটি WIMP বা উইকলি ইন্টারেক্টিং ম্যাসিভ পার্টিকেল, এরকম অদৃশ্য একটা সাব অ্যাটমিক কণা দ্বারা স্বাভাবিক পদার্থের সাথে খুবই কমই প্রতিক্রিয়া করে, এই ধরনের কিছু পার্টিকেল দিয়ে তৈরি। তবে সব মনে করেন ডার্ক ম্যাটার নিউট্রিনোর মতো অতি হালকা কণা দিয়েও তৈরি হতে পারে, যা মহাবিশ্ব জুড়ে ছড়িয়ে আছে। 1998 সালে জ্যোতির্বিজ্ঞানীরা সুপারনোভা আলো বিশ্লেষণ করে দেখেন মহাবিশ্ব শুধু প্রসারিতই হচ্ছে না, বরং বর্ধিত গতিতে ছড়িয়ে পড়তেছে। এটি বোঝায় অদৃশ্য কোনো শক্তি মহাবিশ্বকে টেনে প্রসারিত করতেছে। বিজ্ঞানীরা এর নাম দিয়েছেন ডার্ক এনার্জি, যা হয়তো মহাবিশ্বের 70%। কিন্তু ডার্ক এনার্জি কি? এটি হয়তো এক ধরনের মহাজাগতিক চাপ, যা স্থানকালকে অথবা স্পেস টাইমকে ঠেলে দিচ্ছে। এখন এই ডার্ক ম্যাটার এবং ডার্ক এনার্জি পরীক্ষা করতে বিজ্ঞানীরা বিশাল গবেষণা চালাচ্ছেন। যেমন সুইজারল্যান্ডের লার্জ হ্যাড্রন কোলাইডার LHC নামে একটা বিশাল যন্ত্র আছে, সেটাতে সম্ভাব্য ডার্ক ম্যাটার কণা খোঁজা হচ্ছে এক্সপেরিমেন্টালি। এরপর আমরা জানি জেমস ওয়েব টেলিস্কোপ, যেটা কিনা ইনফ্রারেড রে ক্যাপচার করতে পারে, আমরা হচ্ছে ভিজিবল লাইট ক্যাপচার করতে পারি। তো ইনফ্রারেড রে ক্যাপচার করতে পারে হচ্ছে জেমস ওয়েব টেলিস্কোপ। এটার সাহায্যে মহাবিশ্বের গঠন এবং প্রসারণের নতুন মাত্রা প্রমাণ করছে, যেটা আমরা রিসেন্টলি দেখেছি 2022 সালে। ডার্ক এনার্জি সার্ভে মহাকর্ষীয় ল্যান্সিং বা গ্র্যাভিটেশনাল ল্যান্সিং বিশ্লেষণ করে ডার্ক ম্যাটার ম্যাপ তৈরি করছে। বিজ্ঞান এখনও নিশ্চিত নয় ডার্ক ম্যাটার ও ডার্ক এনার্জি আসলেই কি, তবে এটা নিশ্চিত এই রহস্য উন্মোচিত হলে আমরা মহাবিশ্বকে নতুনভাবে দেখতে পাব। আপনার কি মনে হয় ডার্ক ম্যাটার ও ডার্ক এনার্জির আসল প্রকৃতি কি হতে পারে? তবে এই রহস্য উন্মোচিত হওয়ার আগে আমরা একটা ইনফরমেশন আল কোরআন থেকে দেখতে পাই যে জিন এবং ফেরেশতাদেরকে আল্লাহ অদৃশ্য কোনো শক্তি দিয়ে তৈরি করেছে। তো এই অদৃশ্য শক্তি আসলে কি ডার্ক এনার্জি ডার্ক ম্যাটারকে ইঙ্গিত করতেছে? ফেরেশতারা আলোর সৃষ্টি হাদিস অনুযায়ী, তাহলে তারা কি এমন কোনো পদার্থ যা আমরা দেখতে পাই না কিন্তু এদের প্রভাব টের পাই? বিজ্ঞান এখনও ডার্ক ম্যাটার ও ডার্ক এনার্জির প্রকৃতি পুরোপুরিভাবে বুঝতে পারেনি। কোরআনও বলতেছে সব কিছু আমরা বুঝতে পারবো না, সূরা বনী ইসরাইল 85। তো আল্লাহ কি আমাদেরকে এমন কিছু লিমিটেশন দিয়ে রেখেছে যে ডার্ক ম্যাটার ডার্ক এনার্জি অবশ্যই আছে, সেটা আমাদের জানার কোনো প্রয়োজন নাই, অথবা আমরা সেটা জানতে পারবো না? তবে আমরা আশাবাদী, বিজ্ঞান প্রতিনিয়তই নতুন নতুন তত্ত্ব আবিষ্কার করছে। হয়তো একদিন ডার্ক ম্যাটার ডার্ক এনার্জি প্রকৃতি বুঝতে পারবে। আমরা জিন ফেরেস্তার মতো রহস্যময় সত্তাদের ব্যাপারেও নতুন দৃষ্টিভঙ্গি পাবো। কিন্তু আসলেই কি আমরা 100% জানতে পারবো? কমেন্টে জানাবেন আপনার মতামত কি। আপনি কি মনে করেন বিজ্ঞানের এই অজানা শক্তির সাথে কোরআনের কথার মিলে যেতে পারে? কমেন্টে জানান। আসসালামু আলাইকুম সবাইকে। বিজ্ঞানের রহস্যময় এক আবিষ্কার লেজার সম্পর্কে জানতে এই ভিডিওটি দেখতে পারেন। ভিডিওটি ভালো না লাগলে একটা ডিসলাইক দিবেন।